টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ভারত এবং বিসিসিআই মিলে এমন চাল চেলেছে ভেন্যু বদলের, যাতে বিপাকে পড়তে হয় এবার বাংলাদেশ এবং বিসিবিকে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এবং আমাদের চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আছে আমি আদিল আহমেদ শান এবং আমার সঙ্গে আছেন আবু রায়হান ইফাত। ইফাত, আপনি কি জানেন যে আইসিসি এবং বিসিসিআই এই কয়দিন পুরো ঘুম হারাম করে রেখেছিল বাংলাদেশ যেই প্রস্তাব দিয়েছিল সেটার এগেনিস্টে, এবং ইতিমধ্যে ভেন্যু বদলের জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতায় নয়, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, তবে ভেন্যু হিসেবে চেন্নাই এবং থিরাভান্নাপুরম এমন একটা জায়গায়, থিরাভান্নাথাপুরম এমন একটা জায়গায় আসলে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই প্রস্তাবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ সমর্থন করবে না, কারণ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আগেই জানানো হয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। তাহলে কি হবে এবার বাংলাদেশের ভাগ্য এবং বিশ্বকাপের ভাগ্য বাংলাদেশের? আপনাকে একটা কথা বলি, আমি যখন বললেন যে ভারতের একটা কলকাতার মুম্বাইতে বাংলাদেশে খেলা হওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে যে চেন্নাই এবং থিরুভান্নাথাপুরমে খেলা নেওয়ার জন্য বিসিসিআই যে প্রস্তাব দিচ্ছে, যে এনডিটিভি স্পোর্টসের খবর, এটা আসলে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে এখনও আসেনি, জাস্ট ভারতীয় গণমাধ্যমগুলো এই নিউজটা করেছে। যখন এই বিষয়টার আমি বলি, আগামভাবে আমরা গত পরশুদিন হচ্ছে যে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছিলেন যে আসলে ভারত তো ভারতের যে কোনো জায়গায়, কলকাতা না হোক সেটা চেন্নাইতে হলেও ভারত, বা হচ্ছে মুম্বাইতে না হয়ে সেটা থিরুভান্নাথপুরমে হোক সেটাও ভারত। সো এই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশ তো চাচ্ছে ভারতেই খেলতে যাবে না। সো প্রশ্নটা এখানে যে বাংলাদেশ আইসিসির কাছে বলেছে তারা ভারতের নিরাপত্তা বোধ করতেছে না, স্পেসিফিকলি উল্লেখ করে নাই যে আমরা কলকাতা নিরাপত্তা বোধ করতেছি না, আমরা মুম্বাইতে নিরাপত্তা বোধ করতেছি না। সো ভারত তো ভারতেই। এই ক্ষেত্রে এখন বিসিবি কি স্ট্যান্ড নেয় সেই বিষয়টা, বা আইসিসির যে সিটিটা আসার কথা, বিসিবি যে দ্বিতীয় দফায় সিটি পাঠাইছিল, সেই প্রতিক্রিয়া কিন্তু এখন আইসিসি জানায়নি। আইসিসি এবং বিসিসিআইয়ের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেইখান থেকে উতরানোর জন্য যেই পরিশ্রমটা করতে হয়েছে আইসিসি এবং বিসিসিআইকে, বন্ধের দিনও ল্যাপটপের সামনে কাজ করতে হয়েছে বিসিসিআইয়ের কর্তাদের। একাধিক নিরাপত্তা পর্যালোচনা করেছে কিভাবে বাংলাদেশকে ভারতে এনে বিশ্বকাপ খেলানো যায়। তবে রাইটস শেয়ারিং থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষতির যত আশঙ্কা রয়েছে সবই কিন্তু মাথায় রাখতে হয়েছে আইসিসিকে। কিন্তু কোনোভাবে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড কোনোভাবেই ভারতের বাইরে বিশ্বকাপ আয়োজন করতে এবং বাংলাদেশের খেলা আয়োজন করতে প্রস্তুত নয়। তবে এর ভিতরে আরও কিছু কনসার্ন রয়েছে। তারা কিন্তু কথা বলেছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে। ইংল্যান্ডও কিন্তু আসলে রাজি নয় শ্রীলঙ্কায় গিয়ে ক্রিকেট খেলতে। এই বিষয়টা আসলে কতটা গুরুত্ব বহন করছে? আসলে হচ্ছে যে আইসিসি যখন এক সদস্য দেশগুলা যারা হচ্ছে যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে সদস্য দেশগুলো চাওয়া পাওয়াটা আপনার আইসিসি গুরুত্ব দিয়ে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ চেয়েছে যে বাংলাদেশ খেলবে না, সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপে যে দলগুলো আছে তারা যদি চায় যে না আমরা যাব না, সেক্ষেত্রে আইসিসিকে হচ্ছে যে কঠোর কোনো পন্থার মধ্যে হাঁটতে হবে। তো ইংল্যান্ড এখানে শ্রীলঙ্কায় খেলতে যেতে চাচ্ছে না, সেটা যৌক্তিক তাদের ক্ষেত্রে, বিকজ তাদের ম্যাচগুলো কিন্তু সবগুলোই ভারতে। এখন শ্রীলঙ্কাতে একটা ম্যাচ খেলতে যাবে, আবার ওইখান থেকে এসে ব্যাক করে এখানে আরেকটা ম্যাচ খেলবে, সেই একটা সময় ট্রাভেল, সব কিছু মিলে এখানে প্লেয়ারদের ক্লান্তির একটা বিষয় রয়েছে। আপনি দেখেন পাকিস্তানের সবগুলো ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাতে হবে, সেক্ষেত্রে যে ভারত যাবে খেলতে বা পাকিস্তানের গ্রুপের ম্যাচগুলো যারা যাবে, গ্রুপে যারা আছে তারা যাবে, তাদের কিন্তু হচ্ছে যে আপনার একটা সূচিটি এমনভাবে সাজানো হয়েছে যে কিছুটা গ্যাপ থাকে, যাতে ট্রাভেলের পর তারা প্লেয়াররা রেস্ট নিতে পারে। এখন যদি বাংলাদেশ যেতে হয়, তাহলে বাংলাদেশের জন্য পুনরায় নতুন করে সূচি করতে হবে, সেটা আইসিসির জন্য একটু চ্যালেঞ্জিং। সব কিছু মিলে এখন বিসিসিআই মানবে কিনা। এখন বিসিসিআই তো আপনার আইসিসিকে প্রস্তাব দিয়েছে। আপনি যে একটু আগে বললেন যে হচ্ছে যে বিসিসিআই কর্তারা হচ্ছে যে রোববার ছুটির দিন বন্ধ করে তারা মিটিং করেছে, শুধু বিসিসিআই কর্তারাও নয়, এখানে আইসিসি কর্তারাও একই মিটিংয়ে উল্লেখ ছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। এদিকে কিন্তু আরও একটা বিষয় কিন্তু জড়িত হয়ে গেছে, বন্ধুত্বের হাত বাড়িয়েছে কিন্তু ওই পাকিস্তান। কিন্তু পাকিস্তানে গিয়ে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ যে ম্যাচ খেলবে কিংবা সেটা আয়োজন কি আসলে কতটুকু সম্ভাবনা আসলে রয়েছে? না, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পাকিস্তান যে প্রস্তাবটা দিয়েছে, পাকিস্তানি গণমাধ্যম যে নিউজটা করেছিল যে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে চায়, যেহেতু হচ্ছে আইসিসি এবং বিসিসিআই বলছে যে শ্রীলঙ্কাতে বাড়তি ম্যাচ আয়োজন করা চ্যালেঞ্জিং, শ্রীলঙ্কাতে করা যাবে না, লজিস্টিক সমস্যা বা বেনু স্বল্পতা সব কিছু মিলে, সেই ক্ষেত্রে পাকিস্তান বলে যে যেহেতু আপনাদের সমস্যা, তাহলে হচ্ছে যে আমরা পাকিস্তানে আয়োজন করি। যদিও এটা তো আসলে কার্যকর হবে না। এটা বেসিক্যালি হচ্ছে যে আইসিসি এখন যে সদস্য দেশগুলো ভোট নেবে, যারা অংশগ্রহণ করবে তাদের ভোট নেবে, এতটুকু বলা যাচ্ছে যে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের ভোটটা আসছে, যে বাংলাদেশ ভারতে খেলবে না সেই ভোটটাই। এমন একটা যখন ইস্যু, আসলে অনেক বড় ইস্যু চলে এসছে, বাংলাদেশ ভারতের একটা ক্রিকেট যুদ্ধর পর্যায়টা সেটা রাজনৈতিক এক যুদ্ধে চলে গেছে। এবং কিন্তু বলাই বাহুল্য যে ভারত
পক্ষ থেকে এক কঠিন প্রতিশোধের কিন্তু নেওয়া হবে এই ইস্যুতে যদি বাংলাদেশ খেলতে না যায়, এবং চলতি বছর যে ভারত বাংলাদেশে আসবে না দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, এটাও কিন্তু একরকম নিশ্চিতই হয়ে গেছে। আমি এখানে যোগ করতে চাচ্ছি, চলতি বছর যে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সিরিজটা, সেটা কিন্তু গত বছর হওয়ার কথা ছিল। তখন কিন্তু ভারত আসেনি বাংলাদেশের নিরাপত্তার দোহাই দিয়ে। সো যেহেতু আইসিসি এফটিভি সিরিজ, সেই কারণে ম্যাচটা আগামী বছর স্থানান্তর করা হয়েছে। বাট যদি বাংলাদেশ খেলতে না যায় ভারতে বিশ্বকাপ, তাহলে আসলে আসবে কিনা ভারত, সেটা হচ্ছে যে তৎকালীন তারপরের বিষয়। যেহেতু বাংলাদেশের এখন সাথে ভারতের যে রাজনৈতিক সম্পর্কটা, সেটা কিন্তু অনেকটা শীতল হয়ে গেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সাথে সম্পর্কটা খুব একটা ভালো না। ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে যদি হচ্ছে যে নির্বাচিত সরকার আসে, তখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা কী হয় সেটার উপর আসলে ডিপেন্ড করবে। আসলে এই চলতি বলতে গেলে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং বর্তমান ইন্টারিয়াম যে গভর্নমেন্ট আছে, তাদের সিদ্ধান্তের উপরই অনেকটা আসলে চলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং বিশ্বকাপের ভাগ্যটাও তাদের মাধ্যমে ঝুলে থাকবে। আর 1 মাস পর তারাই কিন্তু এই গভর্নমেন্ট থেকে সরে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কি ঘটবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আদিল আহমেদ শান এবং আবু রায়হান ইফাদ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।